اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান আলিম উস্তাদ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমাতে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছে। সেই জন্য সেই মহান রব্বে করিমের দরবারে কণ্ঠগুজার করে বলি আলহামদুলিল্লাহ। আর একবার চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। এই রমজানুল মুবারক মাসে বহু মানুষ আনন্দিত, অখুশি, খুশি না। আবার এই রমজানুল মুবারকে বহু মানুষ খুশি। কারা খুশি হবে, কারা বেজার হবে, আমাদের আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন। কারণ মাহে রমজান যখন শুরু হয়ে যায়, শয়তানি কাজ বন্ধ হয়ে যায়। আর যাদের সাথে শয়তানের সাথে নিসবত রয়েছে, এই মানুষগুলো রাগান্বিত হয়ে যায়। যে জিনিসে আসক্ত, সেই জিনিস যদি তার কাছে না আসে, সে ব্যক্তি বিব্রত বোধ করে। ঠিক তদ্রূপভাবে রমজানে আল্লাহ তাআলা রহমত, বরকত সালাম করে দেন, আম করে দেন। এই জন্য শয়তান এই রহমত বরকতের কারণে শয়তানি করা থেকে বিরত থাকে। এখন বলতে পারে বহু মানুষ রমজানের ভিতরে তো শয়তানি করে, রমজানের ভিতরেও তো গুনাহের কাজ করে। তাদের উপমা হচ্ছে 11টি মাস তারা শয়তানের সাথে এমনটাই বন্ধুত্ব তাদের
কিছু মানুষের জন্য জিবরাইল ফেরেশতা বদদোয়া করেছেন। আমি ওই বদদোয়ায় বললাম আমিন, আল্লাহ কবুল করো। অর্থাৎ যেই মানুষগুলো রমজান মাস পেল কিন্তু গুনাহ মাফ করাইতে পারল না, এত বড় বরকতময় একটা মাস পেল কিন্তু গুনাহ মাফ করাইতে পারে নাই, এদের চাইতে হতভাগা পৃথিবীতে আর কোনো মানুষ নাই। কথা কি বুঝতে পারছেন? দিনের কান দিয়ে শুনুন। এই জুমার নামাজ আর কখনো আপনি পাবেন না। আজকে জুমা আর কখন হবে? গত জুমা যে করছে ওইটা কি আর হবে? কথা বলেন, পাবেন নাকি? আজকে কথাটা কান দিয়ে শুনুন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি রমজানের বরকত আর ফজিলত থেকে বঞ্চিত, সে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত। সুতরাং এই ব্যক্তি যেহেতু হতভাগা, জিবরাইল ফেরেশতা যেখানে বদদোয়া করেছেন, আমি বলেছি আল্লাহুম্মা আমিন, আল্লাহ আপনি কবুল করেন। রমজান মাসে তো আয়োজন এত সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ পাক তাকে পবিত্র বানানোর জন্য করেছেন। একটা নফল কাজ করবেন, ফরজের সমান আল্লাহ সওয়াব দিবেন। নফল কাজ করবেন, ফরজের সমান সওয়াব দিবেন। কিসের জন্য? বান্দা যেন গুনাহ মুক্ত হয়ে যায়, এই জন্য। কারণ একটাই, আবার সারা রমজান মাস আপনি যেমনটাই কাটান না কেন, সারা রমজান মাসে দিনের এমন একটা রাত আল্লাহ আপনাকে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ একটা রাত আপনাকে দিয়েছেন। আপনি যদি রাতটাকে মূল্যায়ন না করেন, আপনার যেটা মাঝে হতভাগা কেউ নাই। এই জন্য আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মানুষ ধ্বংস হয়ে যায়। এত সুযোগ দেওয়ার পরেও যে আল্লাহ কথা শুনবে না, কোন মতন বান্দা দরকার নেই। দ্বিতীয় ধাপে আল্লাহর নবী যখন বললেন আল্লাহুম্মা আমিন, জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষগুলো ধ্বংস হয়ে যায় যারা নাকি আপনি নবীর নাম স্মরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুরূদ শরীফ বলল না, ওই মানুষগুলো ধ্বংস হয়ে যায়। এর কারণ নবীর উপর দুরূদ শরীফ বললে নবীর সুপারিশটা ওয়াজিব হয়ে যায়। আপনি নবীর নাম শুনলে দুরূদ শরীফ বললেন না, নবীর শাফাআত কেউ কি চান না? কথা বলেন না, নবীর শাফাআত কি চান না? নবীর শাফাআত পেতে হলে নবীর উপর বিশেষ কি করতে হবে? দুরূদ শরীফ পড়তে হবে। নবীর নাম শোনা মাত্রই দুরূদ শরীফ পড়তে হবে। যে পড়বে না, মনে রাখতে হবে ওটা নবীর দুশমন। এটা কি নবীর? সুতরাং ওটা ধ্বংস হয়ে যায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। 3 নম্বরে জিবরাইল ফেরেশতা বলেন, যে মানুষগুলো পিতামাতা পাইল কিন্তু জান্নাত অর্জন করতে পারল না, পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করতে পারে নাই, ওই মানুষগুলো ধ্বংস হয়ে যায়। আমি রাসূল বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহ ধ্বংস হয়ে যায়। যে নিজের পিতামাতাকে চেনে না, ওটা তো মানুষ না। মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনল সে আল্লাহকে চিনে। যে নিজেকে চেনে না, সে তো আল্লাহকে চেনে। আর নিজেকে চেনার জন্য নিজের মায়ের দিকে, বাবার দিকে তাকানোর দরকার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আপনি আমি মা বাবা ছাড়া কেউ কি আসছে দুনিয়াতে? হ্যাঁ, আপনি আমি কে এটা জানার জন্য, বোঝার জন্য সর্বপ্রথম তাকাতে হবে কার দিকে? হ্যাঁ, মা বাবার দিকে। যে মা বাবাকে চিনল না, মা বাবা খেদমত করে জান্নাত হাসিল করতে পারল না, ওরা ধ্বংস হয়ে যায় জান্নাত। এই রমজান মাস আমরা সাধারণ মাস মনে করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজান মাস আসতো বিশাল ভাষণ দিতেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আদাল্লাকুম শাহরুন আযীম, হে মানব মণ্ডলী, তোমাদের মাঝে এমন একটি মাস এসেছে শাহরুন আযীম। শাহরুন আযীম বলা হয় এমন বরকতময় মাস। ওই রকম বরকতময় শব্দ বোঝানোর জন্য আরবি
জামিন শব্দ আল্লাহ ব্যবহার করেন নাই। আল্লাহ তাআলা এখানে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন, কথা বলেন খুলুকিন আযীম, আযীম ব্যবহার করেছেন। তার মানে নবীর চরিত্রের মতন পৃথিবীতে আর কোনো চরিত্রওয়ালা মানুষ অতীতে ছিল না, এখনো নাই, সামনেও আসবে না। এখানে শব্দ কি ব্যবহার করেছেন? ঠিক তদ্রূপভাবে মাহে রমজানের ক্ষেত্রে আল্লাহ হাবিব বলেন শাহরুন আযীম, মহা একটি বরকতপূর্ণ একটি মাস। ওহুয়া শাহরুস সবর, এই মাসটি সবরের মাস। কিসের মাস? সবরের মাস। ওহুয়া শাহরুস সবর ওয়াস-সাবরু সাওয়াবুল জান্নাহ। বান্দা রমজানুল মুবারকের রোজা রাখো, কষ্ট করো, সবর করো। চোখের সামনে হাতের সামনে খাবার থাকবে, খাবার খাবা। দুনিয়ার সব মানুষ থেকে আলাদা হয়ে ঘরের ভিতরে বসে বসে খানা খেতে পারো, কেউ তোমাকে দেখে না। কিন্তু আল্লাহ পাক যে আয়াতে সিয়াম ফরজ করেছেন, ওই আয়াতের শেষে বলেন সিয়াম ফরজ করেছে এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মুত্তাকি হতে পারো। যাতে করে কি হতে পারো? মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, আল্লাহর ভয় দিলের ভিতরে ঢোকে। এই যে নামাজের জন্য আমরা আসছি, এখানে অনেক নামাজের ভিতরে নামাজীদের ভিতরে শিরকি নামাজি আছে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে আসে, আসে কিনা? হজ করতে যায়, মানুষকে দেখানোর জন্য, হাজি নাম লাগানোর জন্য হজ করতে যায়, আছে কিনা? আল্লাহ নবী বলেন আমি সবচাইতে বেশি ভয় পাই ওই নামাজীর দিকে তাকায়া, যে নামাজি নামাজ পড়লো, শিরক করলো, নামাজও পড়লো, ওয়া ইন সাল্লা ইরাহি, নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য, ফাকাত আশরাকা, সে শিরক করলো। কি করলো? শিরক করলো। মানুষকে দেখানোর জন্য বহু নামাজি আছে, কিন্তু প্রিয় বন্ধু আমার, মানুষকে দেখানোর জন্য রোজাদার নাই পৃথিবীতে। মানুষকে দেখানোর জন্য রোজাদার হয়তো বা রোজা না রেখে মানুষকে বলবো আমি রোজা রেখেছি, এটা বললে মিথ্যাবাদী আছে। হ্যাঁ, কিন্তু মানুষকে দেখানোর জন্য কেউ রোজা রাখে না, রাখে নাকি? যে এই সমস্ত রোগ আছে, ক্ষুধা লাগে, গ্যাস্ট্রিকের দোষ যাদের আছে, মানে রোজা আসবি, রমজান আসবি, গ্যাস্ট্রিকের দোষ দেয় বহু মানুষ। কোন রোগ নাই, রোগ একটা গ্যাস্ট্রিক, এটা তো বুঝতে পারছেন? গ্যাস্ট্রিকের একটা রোগ, এই রোগের দোষ দিয়া বাস। আর যাদের ভিতরে ন্যূনতম একটু ভয় আছে, তারা চিন্তা করে রোজা তো রাখি না, মানুষের সামনে কি কথা বলি, মিথ্যা কথা বলি। কিন্তু মানুষকে দেখানোর জন্য কেউ রোজা রাখে, মানুষকে ভয় ভয় করে রোজাটা, কিন্তু চুপি চুপি ঘরের ভিতরে বসে সে খেয়ে আসে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ হাবিব বলেন রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, রোজার প্রতিদান আমি আল্লাহ দেব। কেন ঘরের ভিতরে বসে কেউ নাই সে ইচ্ছা করে খেতে পারে, ঘর থেকে বের হয়ে বলবে ভাই আমি কিন্তু রোজা রাখবো, ভাই আমি কিন্তু রোজা রাখবো, বলতে পারে না। কিন্তু একজন রোজাদার মানুষ আর দিলের ভিতরে ন্যূনতম যদি তাকওয়া থাকে, ওই রোজায় যদি তার তাকওয়া অর্জন হয়, আল্লাহ পাক বলেন রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। কারণ দেখো, সে ঘরের ভিতরে যখন ঢোকে, কেউ ঘরের ভিতরে নাই, ইচ্ছা করলে খেতে পারে, কিন্তু তার দিল বলতেছে আমি ঘরের ভিতরে ঢুকেছি, খানা আমার সামনে আছে, কিন্তু কেউ দেখে না, আমার আল্লাহ কিন্তু আমাকে দেখে।
সামনে বসে আছো সবর অসবর সওয়াবুল জান্নাহ সবরের বিনিময়ে তোমাদেরকে জান্নাত দাও শুধু জান্নাত একটা দাও হবে তা না ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা সবরদার ব্যক্তিদের জন্য ডাবল ডাবল জান্নাত রয়েছে সুবহানাল্লাহ সবরকারীদের জন্য কয়টা জান্নাত ডাবল জান্নাত আমরা এই শাহরুল সবর সবরের ফিকির ওয়া শাহরুল মুওয়াসাত আল্লাহ নবী বলেন শাহরুল মুওয়াসাত এই মাস একটা মাস সহমর্মিতা মাস ভালোবাসার মাস এই মাসে কি হয় মুমিনদের ভিতরে কি তৈরি হয় ভালোবাসা তৈরি হয় একজন আরেকজনের খোঁজ খবর নেবে ধনী ব্যক্তিরা গরিবদের খোঁজ খবর নেবে ধনী ব্যক্তিদের জাকাতগুলো বুঝে বুঝে গরিব ব্যক্তিদের বাসায় পৌঁছে দিয়ে আসবে তার বাসায় ইফতারি নিয়ে তাকে বুঝে ইফতারি তার বাসায় দিয়ে আসবে শাহরুল মুওয়াসাত এটা শিক্ষা দেয় রমজান মাসে আমাদেরকে এটা শিক্ষা দেয় যে কারা কারা ধনী আছো তারা সাদকাতুল ফিতর দিয়ে দাও আবার যাকাতের হিসাবও আমরা রমজান মাসেই করে থাকি কারণ রমজান মাস যেহেতু সহমর্মিতার মাস ভালোবাসার মাস এই জন্য আমাদের গরিব দুঃখী যারা আছে এদেরকে আমরা সহযোগিতা করে থাকি যাকাতের ওয়াজিবের সামনে আমরা করব কিন্তু যাকাতের হিসাব আগে থেকে আপনারা বিবর্ষণ দিবেন যাকাতের হিসাবটা রমজানুল মুবারকে করলে হবে কি যাকাত হলো এক ফরজ একটা ফরজ আদায় করলে রমজানের কারণে 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন সুবহানাল্লাহ এটা আমাদের দরকার আছে কিনা এটা নামটা হুয়া শাহরুল মুওয়াসাত সহমর্মিতার মাস এরপর আল্লাহ রাসূল ভাষণে কি বলেন ইযিদু ফীহি রিজকুল মুমিন এই রমজানুল মুবারকে মুমিন বান্দাদের রিজিক বৃদ্ধি করা হয় সুবহানাল্লাহ এখন তো আমরা রিজিক বলতে এই দুনিয়ার খাবার দাবার যা আছে এটা নিয়ে ব্যস্ত আছি এটাই বুঝি রিজিক এই কথা ঠিক কিনা দুনিয়ার খাবার দাবার এটাই মনে করি আমরা রিজিক না এটাও রিজিকের একটা অংশ রিজিকের ফটোকপি এটা এই যে খাবার দাবার দেখি আমরা হ্যাঁ সবাই সম্পত্তি যা আছে এগুলো জাস্ট রিজিকের একটা কি ফটোকপি নমুনা জাস্ট আসল রিজিক হলো বান্দা বেশি বেশি করে নেক আমল করে বান্দা বেশি বেশি করে কি করে নেক আমল করে ওই নেক আমলের বিনিময়ে অফুরন্ত এক জীবন আছে জান্নাতি জীবন ওই জান্নাতি জীবনে সে বসবাস করবে কারণ দুনিয়ার খাবার আপনি খাইলে 2-4-5 ঘন্টা পর তো আপনি প্রস্রাব পায়খানা করে ফেলাইবেন দুনিয়ার খাবারটাকে সব আল্লাহ তাআলা বলেন ফালিয়ানজুরুল ইনসানু ইলা তুআমি বান্দা কি খাবারের দিকে তাকায় না বান্দা তোমার খাবারের দিকে তাকাও কিছুক্ষণ আগে তুমি সুন্দর সুন্দর খাবার খেয়েছো 2-4-5 ঘন্টা পর ময়লা হয়ে পেট থেকে বের হয়ে গেছে ওটা থেকে একটা নির্যাস আমি আল্লাহ নিয়ে তোমার শরীরে রক্ত সঞ্চালন করে দিলাম কাজী চূড়ান্ত রিজিক এটা নয় আল্লাহ তাআলা মুমিন বান্দাদের রিজিক বৃদ্ধি করে দেন এই রমজানুল মুবারক এবং আল্লাহ রাসূল ভাষণে শেষে বলেন মান ফাত্তারা সাইমা কোন ব্যক্তি রোজাদার ব্যক্তিকে যদি ইফতারি করায় কোন ব্যক্তি রোজার সওয়াব আল্লাহ তাআলা বান্দাকে দান করেন সুবহানাল্লাহ সাহাবায়ে কিরাম বলেন কুল্লামা নাজিদু মা ইফাত্তিরু সাইম ইয়া রাসূলুল্লাহ আমাদের ভিতরে এমন কোন ব্যক্তি তো না অনেকে আছে যে এমন কোন ব্যক্তি আছে যে যার কাছে কোনো কিছু নেই আর একজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করাবে এমন ব্যক্তি আমাদের অনেকে আছে যার কাছে কোনো সমর্থন নেই তখন নবীজি বলেন বিমানিন আও তামারিন আও লাবানিন আও শারবাতিন তোমাদের কাছে কি কেন একটু পানি নাই একটু দুধ নাই অথবা একটা খেজুর নাই একটা খেজুর দিয়ে হলো যদি একজন আরেকজনকে ইফতারি করায় কোন ব্যক্তি রোজার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন সুবহানাল্লাহ ওয়া মান নাশবা'a সাইমান আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি তৃপ্তি সহকারে একজন আরেকজনকে ইফতারি করায় আল্লাহ পাক মৃত্যুর পরে ওই বান্দাকে হাউজে কাউসার থেকে পানি পান করাবে জান্নাতে ঢোকা পর্যন্ত আলমে বারজাখের জীবনে আর কখনো সে বিকশিত হবে না
এটা হলো রমজান মাস। এখানে রমজানুল মুবারক একটা খেজুর নিয়ে আপনি একজন রোজাদার খুঁজে পাবেন। আর রমজানের পরে কোরমা, পোলাও, রোস্ট, বিরিয়ানি নিয়েও আপনি রোজাদার খুঁজে পাবেন না। পাবেন নাকি? এটা হলো মৌসুম। সহমর্মিতা, ভালোবাসা, একজন আরেকজনের খোঁজ খবর নেওয়া, একজন আরেকজনকে ইফতারি করানো, একজন আরেকজনকে দান সদকা করা, এটা হলো একটা মৌসুম। এই মৌসুম পেয়েও যারা জান্নাত কামাই করতে পারলো না, এই মানুষগুলো দুনিয়াতে থাকা আছে না। এটাই আল্লাহ নবী বলেন যে মানুষগুলো ধ্বংস হয়ে যায়। কারণ আমরা শুধু মনে করি আমি তো গরিব, দান সবাই আমাকে করবে, আমি কাউকে দান করবো না। এই চিন্তা চেতনা নিয়ে বহু মানুষ আছে। আবার যারা ধনী মানুষ আছে তারা চিন্তা করে ওটা বেনামাজি, ওইটা মুখ তমুক, ওইটা আমার দলের না, ওইটা মুখ বিশ্বাস করি, কাউকে দান করা যাবে না। লাস্টে বলে যে কাকে দান করবো, দান করার মানুষ দিতে পারি না। কথা ঠিক না? এক শ্রেণীর মানুষ চিন্তা করে আমি গরিব মানুষ, আমাকে সবাই দান করবে। আর ধনী মানুষ যারা আছে তারা চিন্তা করে ওর সাথে আমার মিল নেই, ওর সাথে দলের পার্থক্য আছে, ওর সাথে অমুক পার্থক্য আছে, তমুক পার্থক্য আছে, ও অমুক এলাকার লোক। এইরকম নানান বাহানা দিয়ে বলে যে দান করবো কাকে, দান করার মানুষকে খুঁজে পাই। বাস এভাবে দুইজনের টানা হেসরায় মাহে রমজান চলে যায়। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, এই মাহে রমজানে আমরা এই বরকত হাসিল করবো, একজন আরেকজনকে ভালোবাসা থাকতে পারবো সবাই ইনশাআল্লাহ। এখানে যারা আছে প্রত্যেক মানুষই আমরা গরিব, গরিব হন, ধনী হন, যেই হন, একজন আরেকজন রমজান মাসে অন্তত পক্ষে আমি একজন বা পাঁচজন মানুষকে ইফতারি করাবো, এমন চিন্তা চেতনা সবার আছে ইনশাআল্লাহ। যদি এও করতে মনেও না চায়, কাউকে খাওয়াইতে মনে আপনার না চায়, অন্তত পক্ষে 100 টাকা স্ত্রীর হাতে দিয়ে বলবেন যে তুমি ইফতারি কিনে আসো, তুমি কিনে আমার খাও, আর আমি কিনে তোমাকে খাওয়াই। অনেকে আছে চিন্তা করে আমার টাকা ইফতারি মানুষ খাবে, এর রোজা রাখছে কি রাখছে না, মুখ করবে তো মুখ করবে। তাই এমন যদি সন্দেহ থাকে আপনি ঘরের ভিতরে আপনার কাজ করেন, আগামী বছর ইনশাআল্লাহ আর মন প্রশস্ত হয়ে যাবে। এই কথা ঠিক ছিল? ঘর থেকে শুরু করে এরপর ইনশাআল্লাহ আস্তে আস্তে আরো বেশি প্রশস্ত হবে। আরেকটি মাসআলা আপনাদেরকে বলে দিতে চাই, সেটা হলো আমরা রমজানুল মুবারকে রোজা রাখি, অনেকে সাহারি খাই না, অলসতা করি, এর মারাত্মক অন্যায় কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن عمرو بن العاص رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال فصل ما بين صيامنا وصيام أهل الكتاب أكلة السحر. আল্লাহ রাসূল বলেন, তোমরা ইহুদিদের মতো রোজা রাখিও না, কেননা ইহুদিরাও রোজা রাখে, খ্রিস্টানরাও রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে, খ্রিস্টানরাও রোজা রাখে, মুসলমানরাও রোজা রাখে। আল্লাহ বলেন তাদের রোজা আমাদের রোজার ভিতরে পার্থক্য আছে, তারা সাহারি খায় না, আমরা সাহারি খেয়ে রোজা রাখি। তারা সাহারি খায় না, আমরা সাহারি খেয়ে কি করি? আরেকটা জায়গায় পার্থক্য, তারা দেরিতে ইফতারি করে, আমরা সময় মাত্র ইফতারি করি। ইহুদিরা ইফতারি টাইম হইলেও তারা ইফতারি করে না, আবার ইফতারি টাইম করে রাত 8টা পর্যন্ত। বুঝতে পারছেন? শয়তান যারে যেভাবে বুঝাইতে পারে, শয়তান কাউকে বুঝাইছে কোরআনের আয়াত দিয়ে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সিয়ামা ইলাল লাইল। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজা পূর্ণ করো রাত্র পর্যন্ত, রাত্র হওয়া পর্যন্ত। তোমরা রোজা পূর্ণ করো রাত্র হওয়া। এখন এই মুসলমানদের ভিতরে আর ইহুদিদেরকে শয়তান কিছু একটা বুঝিয়ে ফেলেছে। মুসলমানদের ভিতরে একটা গ্রুপ আছে, আর ইহুদিরা তো পুরোই, তারা চিন্তা করে আল্লাহ যে বলছে রাত্র পর্যন্ত রোজা রাখো, তারা রাত্র তো মাগরিবের সাথে সাথে হয় না, রাত্র হইলে তো রাত্র 8টা লাগে। বুঝেন না? সাপোজ মনে করেন আপনাকে যদি বলি ভাই শালনা থেকে চৌধুরীপাড়া মসজিদ পর্যন্ত, কথা বলছে ক্লিয়ার স্পষ্ট, আপনাকেও ধোকা দেবে, আপনি ধোকার মধ্যে পড়ে যাবেন। আপনাকে যদি বলি শালনা থেকে চৌধুরীপাড়া মসজিদ পর্যন্ত, কথা বলছে মসজিদ পর্যন্ত, মসজিদের ওই কোনায় যদি আপনি আয়সা বলে হ্যাঁ আমি মসজিদ পর্যন্ত আসছি,
সত্যবাদী। মসজিদ পর্যন্ত আসছেন না আপনি? আপনি কি সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী। মসজিদ পর্যন্ত আসছে। আরেকজনে মসজিদের মাঝ বরাবর আসছে, আরেকজনে মসজিদের ওই মাথায় যে বলতেছে আমি আসছি। আল্লাহ তো বলে, আমি তো আপনাকে বলি নাই চৌধুরীপাড়া মসজিদের মধ্যে যাও, বলছি আমি। চৌধুরীপাড়া মসজিদের অমুক প্রান্তে যাও, সেটা বলছি আমি। আপনাকে বলছি সালনা থেকে মসজিদ পর্যন্ত আসলে, পর্যন্ত আসলে আপনি ওই মসজিদের কোনায় দাঁড়াইছেন, বাস আপনি হয়ে গেছেন পর্যন্ত আসলে। তো আল্লাহ বলতেছে আতিম মুসিয়াম ইলাল লাইল, ইলা মানে পর্যন্ত, ইলা মানে কি পর্যন্ত। রাত যেখানে শুরু হয় ওই পর্যন্ত একটা স্তম্ভ, স্তম্ভটা ইলা। তার সূর্য অস্ত যাওয়া মাত্রই রাতের হুকুম শুরু হয়ে যায়। সূর্য অস্ত যায়, দিনের হুকুম গ্রহীত হয়, রাতের হুকুম চালু হয়। পড়া বুঝেন না? সূর্য অস্ত গেছে, দিনের পড়া শেষ হয়ে গেছে। সূর্য অস্ত গেছে, রাতের পড়া ওখান থেকে শুরু হয়েছে। তা আল্লাহ বলছেন রাত্র পর্যন্ত। আল্লাহ কি বলছে রাতের অন্ধকার হবে তারপরে বোঝা বলছে? হ্যাঁ, শয়তান তো আপনাকে বুঝিয়ে বলেছে রাতের অন্ধকার হবে। আপনার কাছে রাত হয় অন্ধকার হয়ে। আমি যদি বলি রাত হয় অন্ধকার হয়ে, তাহলে আয়না ঘর আমাদের দেশে যেগুলো নাম শুনছি, আয়না ঘরের ভিতর তো 24 ঘন্টাই রাত। যদি লাইট না জ্বালা, মাটির নিচে যদি 5 তলা বিল্ডিং বানান, ওখানে কি কারেন্ট নাই, বাতি নাই, কোনো কিছু নাই, ওটা কি দিন কেউ ওখানে চোখে দেখবে? হ্যাঁ, তো অন্ধকার হয়ে যদি রাত হয়, তো মাটির নিচে বিল্ডিং কত সব সব রাতের। এই যে অন্ধকার হয়ে রাতের হুকুম হয় না। কথা ক্লিয়ার বুঝতে পারছে? সূর্য ডুববে, রাতের হুকুম শুরু। সূর্য এখন ডুবে নাই, দিনের হুকুম এখন চালু আছে। বাস। এজন্য ইফতারি জলদি করা মানে হচ্ছে সূর্য যখন ডুবে যাবে সাথে সাথে ইফতারি করবে। কিন্তু ইহুদিরা ওই রাত পর্যন্ত নিয়ে যায়। কোন পর্যন্ত নিয়ে যায়? রাত পর্যন্ত নিয়ে যায়। রাত পর্যন্ত মানে রাতের পর রাত তারা হিসাব করে অন্ধকার দিয়ে, রাত হিসাব করে কি দিয়ে? রাত্র 7টা 8টা অন্ধকার হয়, ওই অন্ধকার দিয়ে তারা রাত মাপে। আর আমরা রাত মাপি দিয়ে সূর্য অস্ত যাবে, এটা দিয়ে আমাদের রাত শুরু হয়ে যায়। তাহলে আল্লাহ রাসূল বলেন ইফতারি ঠিক টাইম মতো করো, টাইম হওয়া মাত্র ইফতারি করতে হবে। এটা মুসলমানদের বিধান, ইহুদিদের রোজার বিধান কি? আল্লাহ রাসূল কোন খানাকে বরকতপূর্ণ খানা বলেন নাই। আমরা অনেক সময় বিভিন্ন মাজারে খাবারকে আমরা তাবারক বলি, এই তাবারক কেউ বলবেন না। তাবারক এটা আল্লাহর সিফাত না। দুনিয়ায় একমাত্র ওই 3টা খাবারকে আল্লাহ রাসূল বরকতপূর্ণ হিসেবে হিসাব করেছেন। এক নম্বর হলো সাহারির খাবারটাকে বরকতপূর্ণ খাবার করেছে। কয়টা খাবার বরকতপূর্ণ? 3টা খাবার বলে রাখেন। কয়টা খাবার বরকতপূর্ণ? সকল হালাল খাবারই বরকতপূর্ণ, কিন্তু স্পেশাল ভাবে 3টা খাবার বরকত শব্দটা আল্লাহ রাসূল ব্যবহার করেছেন। এক নম্বর হলো তাসাহহারু ফাইন্না সুহুরি বারাকাতুন। সাহারি খাও, অল্প হলেও খাও, এটা বরকতি খাওয়া। আল্লাহ রাসূল বুখারী হাদিসে বলেছেন তাসাহহারু ফাইন্না সুহুরি বারাকাতুন। সাহারি খাও, যদি কম হয় একটা খেজুর দিয়ে সাহারি খাও, এক গ্লাস পানি দিয়ে সাহারি খাও, খেতে মানে চাই না তারপর একটু খাও, এটা বরকতি খাওয়া। এক নম্বর বরকতি খাওয়া। 2 নম্বরে জমজম কূপের পানি। কোন জায়গার পানি? জমজম কূপের পানি। সকল খাবার বেশি বেশি খাওয়া, আবার জমজমের পানি তারে খাওয়া। বুঝতে পারছেন? এটা বরকতি খাওয়া। আরেকটি বরকতি খাবার হচ্ছে আরবরা যে খাবারটাকে বেশি পছন্দ করে, রুটির ভিতরে গোশত পেঁচাইয়া আমাদের সেটা কাবাব না কি বলে এটা তৈরি করে, এই খাবারটা বরকতি খাবার। কারণ কি রুটি এবং গোশত দুইটা একসাথে যদি খাবারটা খায় তাহলে শরীরের ভিতরে একটা নির্যাস, শরীরের ভিতরে শক্তি যোগান হয়। এই শক্তি যোগানোর জন্য আল্লাহ রাসূল বলেছেন এই খাবার শরীরের জন্য যেহেতু স্পেশালটা উপকারী, এটা বরকতি খাবার। বুঝতে পারছেন? তাহলে এই সাহারি আমরা অবশ্যই খাবো, ঠিক আছে? কম খা, সাহারি খাও। আর ইফতারি টাইম মতো করতে হবে। অনেক মায়েরা আছে চিন্তা করে কেবল আজান দিছে, সারাদিন না খেয়ে রইলাম, সারাদিন রইলাম, এই 2 মিনিট কি আমরা পারতাম না? হাতের কাজ যা আছে শেষ করে নিই, হাতের কাজ শেষ করে তারপর ইফতারি করে, লাস্টে দেখা যায় 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা চলে যায়। এই যে অমনোযোগী, রোজাটাকে অবজ্ঞা করা হলো, ইফতারিটাকে অবজ্ঞা করা হলো। রমজান এটা ইবাদত, ইফতারি
খাওয়া এটা ইবাদত, সাহরি খাওয়া এটা ইবাদত, তারাবি নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত। তো ইবাদতটাকে আপনাকে গুরুত্ব সহকারে আদায় করতে হবে। অলসতা করে আদায় করলে সেটাকে ইবাদত বলে না। নিজের মন মতন ইবাদত করলে সেটাকে ইবাদত বলে না। জুমার নামাজ 2 রাকাত, ওই 3 রাকাত নামাজই করলে কি ক্ষতি আছে কোনো? না, এটা ইবাদত। আল্লাহ তাআলা সবাইকে মাহে রমজানের পূর্ণাঙ্গ ফজিলত বরকত দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।